আপনাদের অনেকেরই অভিযোগ রয়েছে রাশিফলের ভিডিও সবসময় মেলে না, বরং অধিকাংশই মেলে না, কিছুটা মেলে। এটা শুধু যে আমার ক্ষেত্রে তা নয়, যে কোনো অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেই কিন্তু এই কথাটি একদম খাঁটি। তবে না মেলার পেছনেও কিন্তু কিছু কারণ রয়েছে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, আপনার গ্রহের দশা অন্তর্দশা কীরূপ অবস্থায় রয়েছে, কোন গ্রহ কাকে দৃষ্টি দিচ্ছে, কোন গ্রহের ডিগ্রি কত, গ্রহ যে নক্ষত্রে রয়েছে গ্রহটি কত নম্বর চরণে রয়েছে, এইগুলি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কিন্তু যখন রাশিফলের ভিডিও তৈরি করা হয় তখন এই বিষয়গুলি থাকে সম্পূর্ণ অজানা। শুধুমাত্র গোচরে গ্রহের অবস্থান সাপেক্ষে একটা সার্বিক আলোচনা করার চেষ্টা করা হয় রাশিফলগুলির মাধ্যমে। তার ফলে কিন্তু নিছক 20-30% ম্যাচ করে, বাকিটা কিন্তু ম্যাচ করে না। এবং এটার পেছনে আরও একটা কারণ, রাশিফলের ভিডিও প্রস্তুত করতে গেলে একটা স্টোরি টেলিং বা একটা গল্পের আকারে দিতে হয়, যাতে করে এই ভিডিওটি মনোগ্রাহী বা শ্রুতি মধুর হয়। এই বিষয়টির প্রতিও খেয়াল রাখতে হয়। তবে আমি যে ভিডিওটি বর্তমানে তৈরি করছি তাতে এই যে স্টোরি টেলিং এই বিষয়টিকে কিন্তু উপেক্ষা করব এবং নিছক জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে, বা বলা যেতে পারে একটা ছক যেভাবে দেখা হয় ঠিক সেই প্রসেস অবলম্বন করে একটা রাশিফলের ভিডিও প্রস্তুত করার চেষ্টা করছি। সুতরাং এই ভিডিওটি দেখতে হয়তো ততটা ভালো লাগবে না বা শ্রুতিমধুর হবে না, কিন্তু আমি যে প্রসেসটি ফলো করছি তাতে করে আমার বিশ্বাস আমি যে ঘটনাগুলি বলবো সেটা অন্তত 60-70% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। চলে আসছি মূল আলোচনায়। আলোচনার বিষয় মিথুন রাশি, সেপ্টেম্বর মাস 2026। প্রথমে খুব সংক্ষেপে একটা সার্বিক আলোচনা, পরবর্তীতে নক্ষত্র অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। তাই একটাই অনুরোধ, ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখব গ্রহগত অবস্থান। বর্তমান সময়ে মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে। এই মঙ্গল মিথুন রাশির সাপেক্ষে একাদশ এবং ষষ্ঠ ঘরের অধিপতি। ষষ্ঠ ঘর থেকে রোগ, রিপু, ঋণ, আর একাদশ ঘর থেকে সার্বিক আয়, এই বিষয়টির বিচার করা হয়। তাহলে এখন কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং যথেষ্ট পরিশ্রম করতে পারলে একটা পজিটিভ রেজাল্ট আসবে, সেটা অন্তত মঙ্গল এই বিষয়টি বলার চেষ্টা করছে। আপনাদের দ্বিতীয় বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে। এই যে মিথুন রাশির দ্বিতীয় বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, এটা কিন্তু যথেষ্টই পজিটিভ। আপনার অর্থ, বাক্য, সেভিংস এই সমস্ত কিছু বর্তমানে বৃহস্পতির অধীন। আর মিথুন রাশির সাপেক্ষে বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি, অর্থাৎ দাম্পত্য জীবন এবং কর্ম, সেটাও বৃহস্পতি নিয়ন্ত্রণ করবে। তাহলে বর্তমান সময়ে কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে, আপনার দাম্পত্য জীবন, কর্মক্ষেত্র, সেভিংস, অর্থ, পরিবার, বাক্য এই সমস্ত কিছুতে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসার কথা। তবে 100% রেজাল্ট পাবেন তা কিন্তু নয়, কারণ মিথুন রাশিতে 3টি নক্ষত্র রয়েছে, নক্ষত্র অনুযায়ী ফল সেটা কিন্তু ভিন্ন হবে। আর এটি আমার একমাত্র প্রয়াস। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহ হচ্ছে আপনার রবি। মিথুন রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে রবি অবস্থান করে রয়েছে এবং স্বক্ষেত্রস্থ রবি। সুতরাং পাওয়ারফুল ব্যক্তিদের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা সেটি যেমন তৈরি হচ্ছে, একই রকমভাবে আপনার কলিগ বা সহকর্মীদের পূর্ণ সমর্থন এটা আপনি পাবেন। ব্যবসা ক্ষেত্রে যে কর্মচারী রয়েছে তারা বর্তমান সময়ে আপনাকে যথাযথ হেল্প করার মানসিকতা সেটি অন্তত রাখবে। রাশির অধিপতি বুধ, সে মাসের শুরুতেই কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। তৃতীয় ঘর থেকে আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি। আর বুধের মধ্যে রয়েছে যোগাযোগ করার সহজাত ক্ষমতা, নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন মানুষের সংস্পর্শে আসার সম্ভাবনা সেটি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তবে এই বুধ 8 তারিখের পর উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ চতুর্থ ঘরে। তখন কিন্তু আপনার বুদ্ধিমত্তা, আপনার মানসিক স্থিতিশীলতা, কর্মের প্রতি কনসেন্ট্রেশন, এডুকেশনের প্রতি একাগ্রতা এগুলি কিন্তু বাড়তে দেখা যাবে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, 8 তারিখের পর থেকে বুধ আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। এবারে এই 3 নম্বর ঘরেই কিন্তু কেতু বর্তমানে উপস্থিত হয়ে রয়েছে। 3 নম্বর ঘরে কেতু কিছু জটিলতা তৈরি করতে পারে। আপনি হঠাৎ করে একটা প্ল্যান করেছেন কোথাও যাবার জন্যে, কিন্তু
কারণে অকারণে সেই প্ল্যান আর এক্সিকিউট করা গেল না, বা আপনি এমন কোনো মানুষের সান্নিধ্যে চলে এলেন যে আপনার সমস্যাকে আরও দীর্ঘায়িত করে ফেলল। পারিবারিক জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি, তার ফলে দাম্পত্য জীবনে একটা অস্বস্তিকর পরিবেশ, সেটা কিন্তু বর্তমান সময়ে কেতুর প্রভাবে আপনাদের চলে আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে বলবো সেই গ্রহটি হচ্ছে শুক্র। মাত্র 3 তারিখ পর্যন্ত এই শুক্র আপনাদের চতুর্থ ঘরে অর্থাৎ সুখ স্থানে শুক্র নিজ ক্ষেত্রে অবস্থান করছে। মানসিক দ্বন্দ্ব এই বিষয়টি আসতে পারে। প্রেমের ক্ষেত্রে অকারণে ভুল বোঝাবুঝি সেটা তৈরি হতে পারে। জানা জিনিস বারবার ভুল করার প্রবণতা সেটি কিন্তু মাসের শুরুতেই শুক্রের জন্য তৈরি হতে পারে। শুক্র বিলাসিতার কারক গ্রহ, বিলাসিতার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় সেটি কিন্তু মাসের শুরুতেই হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। মায়ের সাথে অকারণে একটা গোলযোগ, মায়ের স্বাস্থ্য বিশেষ করে যদি কিডনিজনিত কোনো প্রবলেম রয়েছে সেটি বৃদ্ধি পাওয়ার জায়গা সেটি কিন্তু মাসের শুরুতেই দেখতে পাওয়া যায়। তবে 3 তারিখের পর থেকে এই শুক্র স্বক্ষেত্রস্থ হচ্ছে, এটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। প্রেমের জন্য একেবারে অনুকূল। ইনভেস্ট করতে চাইলে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট সেটা আপনারা 3 তারিখের পর করতে পারেন। দাম্পত্য জীবনে মধুরতা সেটা আশা করা যায়। ফটকা অর্থ সেটাও কিন্তু হঠাৎ করেই আপনার চলে আসতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের ভালো একটা পরিচিতি সেটা কিন্তু সেপ্টেম্বরের 3 তারিখের পর থেকে তৈরি হওয়ার জায়গা শুক্রের জন্য সেটা তৈরি হতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সে হচ্ছে রাহু। মিথুন রাশির সাপেক্ষে রাহু আপনার 9 নম্বর ঘর অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে। দেখুন, ভাগ্যস্থানে রাহু হঠাৎ করে আপনার প্রচুর পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে, আবার একেবারে ভাগ্য পরিবর্তন সেটাও করে ফেলতে পারে। বাবার সাথে সম্পর্কের অবনতি হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। 10 নম্বরে আপনাদের শনি অবস্থান করে রয়েছে। কর্মের কারক গ্রহ শনি সে 10 নম্বর ঘরে অবস্থান করে রয়েছে, এবং 10 নম্বর ঘরের মালিক দেবগুরু বৃহস্পতি সে দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং যারা কর্মক্ষেত্রে লয়াল রয়েছেন, নিজের দায়িত্ব কর্তব্যকে যথাযথ পালন করছেন, তারা কিন্তু শনির পজিটিভ ইম্প্যাক্ট পাবেন, এটা আশা করা যায়। তাহলে এই ছিল একটা সামগ্রিক আলোচনা, যেখান থেকে হয়তো 30% বা 40% আপনার জীবনের সাথে ম্যাচ করবে। কিন্তু এখন আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। এটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, এবং 60-70% আপনাদের সেপ্টেম্বর মাসে এই ঘটনাগুলি ঘটবে, সেটাও কিন্তু আমার প্রত্যাশা। সবচেয়ে প্রথমে আমরা দেখে নেব মঙ্গল, সে কিন্তু আপনার রাশিতেই অবস্থান করে রয়েছে। আপনারা জানেন মিথুন রাশিতে 3টি নক্ষত্র রয়েছে। মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির প্রথমেই রয়েছে। তাহলে মৃগশিরা নক্ষত্রের জন্য মঙ্গল সে কিন্তু শুভ প্রভাব আনবে, কারণ মঙ্গল আপনার সম্পদ নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এই মঙ্গল একাদশ ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। আপনার পরিশ্রমে জয়লাভ এবং তার ফলে পজিটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা পেতে যাচ্ছে। সুতরাং পরিশ্রম বিমুখ হবেন না, ফলের প্রত্যাশা সেটাও করবেন না, ফল অটোমেটিকলি আপনাদের জীবনে আসতে চলেছে। যদি আমরা বৃহস্পতির কথা বলি সেক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির 5 নম্বর নক্ষত্র, এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে। অশ্লেষা নক্ষত্র মানেই হচ্ছে 9 নম্বর নক্ষত্র। তাহলে 5 নম্বর নক্ষত্র থেকে যদি আমরা 9 নম্বর নক্ষত্রকে দেখি, তাহলে সে কিন্তু প্রত্যরী নক্ষত্র অর্থাৎ শত্রু নক্ষত্রে পড়ছে। তাহলে বৃহস্পতি যেহেতু জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আপনার সপ্তমপতি এবং দশমপতি, তাহলে আপনার স্ত্রী বা স্বামীর সাথে অকারণে একটা শত্রুতা বা ভুল বোঝাবুঝি সেটা ক্রিয়েট হতে পারে। কর্মক্ষেত্রে অকারণ একটা ঝুট ঝামেলা সেটি কিন্তু ক্রিয়েট হয়ে যাওয়ার জায়গা সেটিও কিন্তু বৃহস্পতির জন্য হতে পারে। তাহলে পরিত্রাণের উপায় কি? কর্মক্ষেত্রে যতটা সম্ভব নিজেকে সংযত রাখার চেষ্টা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে করতে হবে, এবং দাম্পত্য জীবনেও যতটা সম্ভব নিজের দিক থেকে স্যাক্রিফাইস করার প্রবণতা এটিকে ইনক্রিজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই যে শত্রু তৈরি হওয়া, আপনি যদি স্পেস না দেন সেক্ষেত্রে তো আর আকাশ থেকে টপকে শত্রু তৈরি হয়ে যাবে না, এই কথাটি কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আমরা রবির কথাটি বলি, তাহলে মৃগশিরা নক্ষত্র সাপেক্ষে রবি বর্তমানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ 11 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। 5 নম্বর নক্ষত্র থেকে যদি বিষয়টিকে দেখা হয় তাহলে রবি কিন্তু বধ নক্ষত্রে রয়েছে। রবির তৃতীয় ঘরে বধ নক্ষত্রে রয়েছে। তৃতীয় ঘর থেকে কিন্তু আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি। তৃতীয় ঘর থেকে কিন্তু হঠাৎ করেই একটা ঝুট ঝামেলা এই ধরনের প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে যেতে পারে, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বসের সাথে সুসম্পর্কের
ধরে রাখার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। আপনি কোথাও যাব করে স্থির করে রেখেছিলেন, শেষ মুহূর্তে আপনি যেতে পারলেন না, এই ধরনের একটা প্রবলেম সেটা তৈরি হতে পারে। তাছাড়া এই বদ নক্ষত্রেই আপনার বুধ সেও অবস্থান করে রয়েছে, তাহলে ছোট ভাই বা কলিগদের সাথে অকারণে একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। কি করতে হবে? বাইক চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ছোট ভাই বা অফিসের কলিগদের সাথে যাতে কোনো ধরনের ঝুট ঝামেলায় জড়িয়ে না পড়েন, সেটার জন্য বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যে মঙ্গল বর্তমান সময়ে আপনার রাশির উপর অবস্থান করছে। সুতরাং আপনি নিজে এখন কম্প্রোমাইজ করার রাস্তায় হাঁটবেন না, কিন্তু গ্রহগত অবস্থান যেটা বলছে বর্তমান সময়ে কিন্তু কম্প্রোমাইজ করে যদি আপনি চলেন, সেক্ষেত্রে অনেক বড় সমস্যাকে আপনি নিজেই মিনিমাইজ করতে পারেন। এরপর যদি আমরা কেতুকে দেখি, তাহলে এই কেতু সেও কিন্তু বর্তমান সময়ে সাধক নক্ষত্রে অবস্থান করে রয়েছে। সাধক নক্ষত্রে কেতু থাকা মানেই হচ্ছে আপনি যদি ধৈর্য ধরে পরিশ্রম করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। কেতুর মধ্যে রয়েছে হঠাৎ করে কিছু দেওয়ার ক্ষমতা, কিন্তু কেতু আপনাকে যেটা দেবে সেটা গোপনে দেবে। সুতরাং ধৈর্য ধরে রাখুন। আপনার কাছের মানুষ বা দূরের মানুষ কেউ আপনার সাথে শত্রুতা করছে, তাকে বর্তমান সময়ে অ্যাভয়েড করে চলুন, তাতে করেই কিন্তু কেতুর পজিটিভ ইম্প্যাক্ট সেটা আপনারা পেতে পারেন। এরপর যদি আমরা রাহুকে দেখি, তাহলে রাহু কিন্তু আপনার জন্ম নক্ষত্রে রয়েছে, অর্থাৎ 23 নম্বর নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করে রয়েছে কুম্ভ রাশির ঘরে। তাহলে ধনিষ্ঠা নক্ষত্র মানে হচ্ছে মঙ্গলের নিজের নক্ষত্র, এবং মৃগশিরা সেও মঙ্গলের নক্ষত্র। তাহলে বর্তমান জন্মকুণ্ডলিতে রাহু যদি আপনার বলবান অবস্থায় থাকে, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন। আর রাহু যদি নেগেটিভ বা অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব পাবেন। শাস্ত্রে বলছে জন্ম নক্ষত্রে যখন কোনো গ্রহ চলে যায়, তখন জন্মকুণ্ডলীর সাপেক্ষে সেই গ্রহটি রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। এরপর যদি আমরা শনিদেবকে দেখি, তাহলে মৃগশিরা নক্ষত্র সাপেক্ষে শনিদেব সে কিন্তু 27 নম্বর নক্ষত্রে রয়েছে, অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে রয়েছে। মৃগশিরা নক্ষত্র থেকে দেখলে সে কিন্তু প্রত্যারী অর্থাৎ শত্রু নক্ষত্রে পড়ছে। এখন মিথুন রাশির সাপেক্ষে শনিদেব হচ্ছে অষ্টম ঘর এবং নবম ঘরের অধিপতি। অষ্টম ঘর থেকে আমরা ঝুট ঝামেলা, রোগ ব্যাধি এই সমস্ত বিষয় দেখি, আর 9 নম্বর ঘর থেকে আমরা সৌভাগ্য, বাবা এই সমস্ত বিষয়ের বিচার করি, উচ্চশিক্ষা এই সমস্ত বিষয়ের বিচার করি। তাহলে এই জায়গাগুলিতে কিন্তু প্রতিবন্ধকতা বা ডিলে করার চেষ্টা সেটা শনি মহারাজ করতে পারে। তবে খেয়াল রাখবেন, শনি কিন্তু এখন অত্যন্ত পাওয়ারফুল, কারণ রেট্রোগ্রেড অবস্থাতে রয়েছে। সুতরাং ধৈর্য আপনাদেরকে ধরতে হবে। এরপর যে নক্ষত্রটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র। দেখুন, আদ্রা নক্ষত্র হচ্ছে 6 নম্বর নক্ষত্র, যা মিথুন রাশির মধ্যে অবস্থান করে রয়েছে। এখন এই আদ্রা নক্ষত্রে বর্তমান সময়ে মঙ্গল অবস্থান করে রয়েছে। তাহলে আদ্রা নক্ষত্র মানে হচ্ছে রাহুর নক্ষত্র, আর রাহুর মধ্যে রয়েছে কপটতা, আর মঙ্গলের মধ্যে রয়েছে লড়াই। তাহলে বর্তমান সময়ে আপনার সম্মুখে যদি কোনো লড়াই বা কোনো প্রতিযোগী থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ছল কপটের আশ্রয় নিতে পারেন, যা আপনার জন্য একেবারেই যুক্তিগ্রাহ্য হবে না। কারণ আপনার ভাগ্যস্থানে রাহু অবস্থান করে রয়েছে। আপনি যে কোনো কলাকৌশল অবলম্বন করে যে কোনো পরিস্থিতিকে ম্যানেজ করার চেষ্টা করবেন, কিন্তু আক্ষরিক অর্থে শেষ পর্যায়ে গিয়ে কিন্তু সেটা করতে পারবেন না। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনাদের খেম নক্ষত্রে অবস্থান করে রয়েছে, অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে রয়েছে। আপনি 6 নম্বর নক্ষত্র থেকে যদি বিষয়টিকে বোঝার চেষ্টা করেন, তাহলে খেম নক্ষত্র মানেই হচ্ছে একটা শান্তি, একটা অনুকূল পরিবেশ বা পরিস্থিতি। তাহলে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, যে আপনার সপ্তম ভাব এবং দশম ভাবের অধিপতি। তাহলে বাহ্যিক জীবনে আপনার যতই প্রবলেম, প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনার স্ত্রীর সাথে বা আপনার স্বামীর সাথে একটা ভালো সময় আপনি কাটাতে পারবেন। তাছাড়া যেহেতু কর্মভাবের অধিপতি বৃহস্পতি, সুতরাং কর্মক্ষেত্রেও একটা স্থায়িত্ব বা শান্তি সেটা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষজন সেপ্টেম্বর মাসটিতে আশা করতে পারে। হঠাৎ করেই কর্মক্ষেত্রে একটা সূক্ষ্ম পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন সেটা কিন্তু আপনাদের জীবনে সেপ্টেম্বর মাসটিতে চলে আসতে পারে। এরপর যদি আমরা রবি গ্রহটিকে দেখি, তাহলে রবি কিন্তু সাধক নক্ষত্রে রয়েছে, এবং বুধ সেও কিন্তু সাধক নক্ষত্রে রয়েছে। অর্থাৎ 6 নম্বর নক্ষত্র থেকে দেখলে 11 নম্বর নক্ষত্র সেটি কিন্তু সাধক নক্ষত্রে পড়ে।
আর শাস্ত্রে বলছে সাধক নক্ষত্রে যখন কোনো গ্রহ চলে যায় তখন কিন্তু পরিশ্রমের ফল সেটি দেয়। তাহলে আপনারা যারা উচ্চ পদ লাভ করার জন্য রয়েছেন, কারণ খেয়াল রাখবেন যে ঘরে গ্রহটি রয়েছে সেই ঘরের রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটিও করবে। তাহলে মিথুন রাশি সাপেক্ষে রবি এবং বুধ সে তৃতীয় ঘরে রয়েছে, তৃতীয় ঘর থেকে যোগাযোগ এই বিষয়টির বিচার করা হয়, চেষ্টা উদ্যম, ছোট ভাই কলিগ সহকর্মী এদের বিচার করা হয়। তাহলে এদেরকে নিয়ে চলার ক্ষমতা সেটি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আর একই রকমভাবে এদের সান্নিধ্যে বা এদের সহযোগিতায় আপনি আপনার সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা সেটি কিন্তু বর্তমান সময়ে বের করে আনতে পারেন। তাহলে রবি এবং বুধ সাধক নক্ষত্রে অবস্থান করে, এটা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য পজিটিভ ইম্প্যাক্ট আনবে, এটুকু আশ্বাস অন্তত দেওয়া যায়। এবারে যে গ্রহটিকে নিয়ে কথা বলবো সে হচ্ছে কেতু। দেখুন, যদি রাহু আপনার অনুকূলে থাকে সেক্ষেত্রে কেতু সে আপনার অনুকূলে থাকবে না, এটাই কিন্তু নিয়ম। আর বর্তমান সময়েও কেতু সে কিন্তু 10 নম্বর নক্ষত্রে অর্থাৎ মিথুন রাশির আদ্রা নক্ষত্র সাপেক্ষে শত্রু নক্ষত্রে রয়েছে। তাহলে যেহেতু তৃতীয় ঘরে রয়েছে সুতরাং আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে আপনার কলিগ, আপনার ভাই, আপনার বোন তারা আপনার সরলতার সুযোগ নিচ্ছে না তো, আপনার উদারতার সুযোগ নিচ্ছে না তো, বা গোপনে গোপনে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে না তো, এই বিষয়েও কিন্তু আপনাকে একটু সজাগ থাকার প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে। এরপর যদি আমি রাহুর কথা বলি সেক্ষেত্রে রাহু কিন্তু বর্তমানে 23 নম্বর নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, যা 6 নম্বর নক্ষত্র থেকে বিচার করলে অতি মিত্র পড়ে। তাহলে এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আনবে। রাহুর দশা বা অন্তর্দশার মধ্যে দিয়ে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকা বর্তমানে যাচ্ছেন তারা কিন্তু সেপ্টেম্বর মাসে পজিটিভ রেজাল্ট পাবেন, বা মানুষের হেল্প সহযোগিতা এটা পাবেন, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। তবে শনি সেও কিন্তু আপনাদের নক্ষত্র সাপেক্ষে খেম নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ 27 নম্বর নক্ষত্রে অবস্থান করছে, এটাও কিন্তু আপনাদের জন্য পজিটিভ। ভাগ্যের সহায়তা, ভাগ্যের আনুকূল্য, পরিশ্রম করার পর একটা রেজাল্ট, দীর্ঘদিন ডিলে হওয়ার পর একটা প্রশান্তি, সেটা কিন্তু মিথুন রাশির আদ্রা নক্ষত্রের মানুষজন সেপ্টেম্বর মাসে পেতে যাচ্ছে। এরপর রয়েছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। পুনর্বসু নক্ষত্রের জন্য মঙ্গল সে কিন্তু অত্যন্ত শুভ। তাহলে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। আপনার মধ্যে যে সাহস রয়েছে সেই সাহসিকতার সাথে আপনি এগিয়ে যান, ক্যালকুলেটিভ রিস্ক সেটা আপনি নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। বৃহস্পতি এই জায়গাটি কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনেকেই বলবেন বৃহস্পতি সেকেন্ড হাউসে রয়েছে ঢেলে অর্থ দেবে, না। সেপ্টেম্বর মাসটিতে মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি কিন্তু বিপদ নক্ষত্রে অবস্থান করছে। সুতরাং কর্মক্ষেত্রে কিছু প্রবলেম সেটা আপনি নিজে ক্রিয়েট করে ফেলতে পারেন, কারণ আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে। আবার দাম্পত্য জীবনেও অতিরিক্ত ক্রূরতার জন্য আপনি প্রবলেম ক্রিয়েট করে ফেললেন এবং একটা সমস্যার সৃষ্টি হলো। আপনার ইগো, আপনার অহংকার সেটা কিন্তু কর্মক্ষেত্র এবং দাম্পত্য জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদেরকে একটু সাবধান অবলম্বন করে চলতে হবে। তার কারণ হচ্ছে রবি এবং বুধ এরাও কিন্তু আপনাদের নবতারা চক্রে শত্রু নক্ষত্রে অবস্থান করে রয়েছে। সুতরাং সমস্যা সেটি কিন্তু দীর্ঘায়িত হতে পারে। একটাই আশার আলো পুনর্বসু নক্ষত্রের জন্য, সেটা হচ্ছে রাহু আপনাদের মিত্র নক্ষত্রে রয়েছে এবং শনিদেব সেও কিন্তু বিপদ নক্ষত্রে অবস্থান করে রয়েছে। তাহলে দুটি নক্ষত্রের জাতক জাতিকা মৃগশিরা এবং আদ্রা এরা মোটামুটি শুভ ফল পেলেও মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তারা কিন্তু এই মাসটিতে খুব একটা পজিটিভ রেজাল্ট পাবেন না। এই কতটা রেজাল্ট আপনাদের ক্ষেত্রে ঘটবে এটা কিন্তু গোচর ফলের জন্য অষ্টক বর্গ বিচার করা ভীষণ রকম প্রয়োজন। অষ্টক বর্গে যে গ্রহের দশা এবং অন্তর্দশা চলছে সেই দশাপতি এবং অন্তর্দশাপতি যদি 4টি বিন্দু বা তার অধিক বিন্দু পায় সেক্ষেত্রে শুভ ফলের মাত্রা বৃদ্ধি পাবে। আর আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি অষ্টক বর্গে আপনার দশাপতি এবং অন্তর্দশাপতি 2 বা 3 বিন্দু পায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের মাত্রা বৃদ্ধি পাবে। তাই রাশিফল আমি যেটা আলোচনা করার চেষ্টা করলাম 60 to 70% আপনাদের জীবনধারার সাথে ম্যাচ করতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে।
এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।